হ্যালো দর্শক। অনেকদিন আগে স্কুলে থাকতে বিজ্ঞান বইয়ে পড়েছিলাম যে একটা তেলাপোকা নাকি মাথা ছাড়া প্রায় 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে আজ আমি যে প্রাণীর কথা বলবো এটা কোনো তেলাপোকা নয়, এটা হলো একটা মুরগি। এটা এমন একটা মুরগি যে মাথা ছাড়া প্রায় 2 বছর বেঁচে ছিল। এই গল্পটা শোনার পর আমারও প্রথমে এটা বিশ্বাস হয়নি, কিন্তু তারপর আমি ইউটিউবে একটু সার্চ করে জানতে পারলাম যে এটা আসলেও সম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব এবং মুরগিটা কিভাবে মাথা কাটার পরেও প্রায় 2 বছর বেঁচে ছিল, সেই আজব গল্পটাই আজকের ভিডিওতে বলবো। তো গল্প শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। সময়টা ছিল তখন 1945 সাল। কলোরাডোর ফ্লুইটা সিটিতে লয়েড অলসেন নামের একজন মুরগি বিক্রেতা থাকত। তার অনেকগুলো মুরগির ভেতর একটা সাদা মোরগের নাম ছিল মাইক। একদিন লয়েড ঠিক করলো সে মাইককে জবাই করে তার মাংস বাজারে বিক্রি করে দেবে। তো সে ঘর থেকে একটা কুঠার নিয়ে এসে মাইককে সুন্দর করে সোজাভাবে রাখে। তারপর লয়েড ঠাস করে মাইকের ঘাড়ে একটা কোপ বসিয়ে দেয়। লয়েড ভাবলো মাইক বোধহয় মারা গেছে, কিন্তু একটু পরেই মাইক উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল। এটা দেখে লয়েড তো পুরো অবাক। মুরগিটার মাথা এক পাশে পড়ে আছে এবং সে এমনভাবে হাঁটছে যেন কিছুই হয়নি। তো যেহেতু মুরগিটা মারা যাচ্ছিল না, তাই লয়েড মুরগিটাকে নিয়ে আবার খামারের মধ্যে রেখে আসে। লয়েড লক্ষ্য করে মুরগিটার মাথা ছিল না, কিন্তু তা সত্ত্বেও সে মাটিতে পড়ে থাকা দানাগুলো খুঁটিয়ে খাওয়ার চেষ্টা করছিল। মাইক নিজে নিজে খেতে পারতো না, তাই লয়েড একটা ড্রপারে করে তরল খাবার নিয়ে মাইকের কাটা গলার মধ্যে দিয়ে অল্প অল্প করে তাকে খাওয়াতো। মাইক অন্য মুরগিগুলোর মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত। ধীরে ধীরে এই মাথা কাটা মুরগির কথা আশেপাশে ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ এই মাথা কাটা মুরগিকে দেখতে আসতো। লয়েডও এই সুযোগের সদ্ব্যবহার করে এবং টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে সবাইকে মুরগিটা দেখাতে থাকে। এছাড়া মাইককে বিভিন্ন সার্কাসে নিয়ে যাওয়া হতো এবং এই মাথা কাটা মুরগিটাকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করত। এভাবে টিকিট বিক্রি করে এবং সার্কাস দেখিয়ে লয়েড অনেক ধনী হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে সে মাইকের যত্ন নেওয়া অনেকটা কমিয়ে দিয়েছিল। এতদিন ধরে মূলত একটু বেশি যত্ন নেওয়ার কারণেই মাইক বেঁচেছিল। কিন্তু 1947 সালের মার্চ মাসে একটা অনেক দামি হোটেলে থাকা অবস্থায় গলার ছিদ্রতে ময়লা জমার কারণে মাইক মারা যায়। কিন্তু এই কথাটা লয়েড গোপন করে রাখে। সবাই যদি জানতে পারে যে যত্নের অভাবে মাইক মারা গেছে, তাহলে সবাই তাকে দোষারোপ করবে। তাই লয়েড সবাইকে বলে যে সে মাইককে একটা সার্কাসে বিক্রি করে দিয়েছে, যদিও আসল ঘটনাটা সবাই ধীরে ধীরে জানতে পারে। দর্শক, এখন আসল কথায় আসি। এই মুরগিটা কিভাবে 2 বছর মাথা ছাড়া বেঁচেছিল? আমরা জানি যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য মাথা থাকা প্রয়োজন, কারণ মাথার মধ্যে ব্রেইন থাকে। আসলে মুরগিদের মাথাটা খুব চোখা বা সূচালো ও লম্বা হয়, যে কারণে মুরগির ব্রেইন মাথার একেবারে পেছনের দিকে থাকে। লয়েড যখন মাইকের মাথায় কুঠার মেরেছিল, তখন কোপটা তার গলায় না লেগে মাথার খুলি ঘেঁষে লেগেছিল। ফলে মুরগিটার মগজের এক টুকরো অংশ তার ঘাড়ের সাথেই লেগেছিল এবং চাপ লাগার কারণে গলার রক্তনালী বন্ধ হয়ে গিয়েছিল, তাই অতিরিক্ত রক্তপাত হয়নি। এই দুইটা ঘটনা একসাথে ঘটা খুবই রেয়ার। তবে কোনো কারণে মাইকের ক্ষেত্রে এই দুইটা ঘটনা একসাথে ঘটেছিল এবং এর ফলে সে প্রায় 2 বছর মাথা ছাড়াই বেঁচে থাকতে পেরেছিল। এখনও প্রায় প্রত্যেক বছর ফ্লুইডা শহরে মাইক দ্য হেডলেস চিকেন এর স্মরণে একটা মেলার আয়োজন করা হয়, যেখানে মানুষ মাথা কাটা মুরগির পোশাক পরে নাচানাচি করে। এবং ফ্লুইডা শহরে মাইক দ্য হেডলেস চিকেনের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। তো দর্শক, আশা করছি গল্পটা আপনার ভালো লেগেছে। এমন অদ্ভুত সত্য ঘটনা আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।